ইন্টারন্যাশনাল নার্স ডে উপলক্ষে নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন সরকারি হাসপাতালে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. সোমবার 12ই মে নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে 1974 সাল থেকে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। সেই কারণেই আজকের দিনটাতে বিশেষভাবে পালন করলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা। হাসপাতালের সুষ্ঠু পরিবেশে নাইটিঙ্গেলের ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানান কর্মরত মহিলা নার্সরা। উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত একাধিক নার্স এবং চিকিৎসক, পবিত্র ব্যাপারী সহ একাধিক চিকিৎসক। ও এই বিষয়ে কর্মরত নার্স বলেন, নাইটিঙ্গেল তৎকালীন সময় যে ভূমিকা পালন করেছিলেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। আজকে ওনাকে স্মরণ করে আজকে তো নার্সেস ডে, তো ওনাকে স্মরণ করে আমরা হচ্ছে একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা হচ্ছে মানে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ওনাকে হচ্ছে একটু মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই পুষ্প নিবেদন করেছি ওনাকে। ওনার সে পরিস্থিতি মানে খুবই খারাপ, তো আমরা নিজেরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। উনি তো যুদ্ধকালীন পরিস্থিতিকেই হচ্ছে নিজেকে বেশি আরো হচ্ছে উন্মিলিত করেছিলেন, মানে তিনি আর যুদ্ধের পর থেকেই তো ওনাকে সবাই বেশি চিনতে পেরেছে, আরো বেশি জানতে পেরেছে। তো হচ্ছে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেন ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সামান্য কিছু যেন ওনার মতো করে করতে পারি। সবাইকে কোঅপারেশনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা কোঅপারেট করবো, রোগীর পরিবার থেকে যেন কোঅপারেট করে। আমরা হচ্ছে খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, এই বার্তাই দেবো। আর ওদের হচ্ছে যেন ওরা পরিষেবাটা আরো ভালো পায় সেটা দিতে আমরা আপ্রাণ চেষ্টা করব। পাশাপাশি হাসপাতালের কর্মরত চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে চিকিৎসকের পরে কারো, সে হলো নার্সদের। মানুষের পরিষেবা দিতে এবং সামাজিক কাজ করতে হয়, তাহলে সকলকে বলবে এই পেশায় আসার জন্য। তবে চিকিৎসক পবিত্র ব্যাপারী আক্ষেপের সুরে আরো বলেন, 24 ঘন্টা দিনরাত এক করে মানুষের পরিষেবায় কাজ করে বিশেষ করে নার্সরা। এরা মানুষের চিকিৎসায় চিকিৎসকের সমতুল্য। রোগীদের সুস্থতার পিছনে অবদান থাকে সর্বদা নার্সদের, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় মানুষ তাদের আবেগ ধরে রাখতে না পেরে এই নার্সদের উপরই হামলা চালায়। যে ইন্টারন্যাশনাল নার্সেস ডে আজকে 12ই মে, আজকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার জন্মদিন উপলক্ষে সারা পৃথিবী জুড়ে 1974 সালে যে ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল আছে তারা এই দিনটিতে হচ্ছে নার্সেস ডে হিসাবে পালন করা হয়। এবছরের থিম হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। নার্সিং অর্থনীতি যদি সুদৃঢ় করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎটাও সুদৃঢ় হবে। তো সেই উপলক্ষে আজকে আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের তরফ থেকে সিস্টাররা ছোট্ট একটু আয়োজন করেছিল। আপনারা আমাদের এখানে এসছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই উপলক্ষে আমি আমার সিস্টার দিদি এবং অন্যান্য সিস্টার বোনেরা যারা আছে, এবং এখন বলতে হবে সিস্টার ভাইয়েরাও, আপনারা জানেন এখন এই প্রফেশনে মেল নার্সেসও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করেছেন এবং তারা বিভিন্ন হসপিটালে পোস্টেড। তো সেই উপলক্ষে নার্সিং পেশা আগে আমরা যেটা ভাবতাম শুধু মহিলাদের জন্য, সেটা কিন্তু এখন আর নেই। এখন সবাই এই প্রফেশনে আসছে এবং আমরা চাইবো আমাদের সিস্টারদের কাজের নিরাপত্তা, সেটা হসপিটালের বাইরে, গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে। এবং নার্সেসদের যেই রেশিও, পেশেন্ট এবং নার্সিং স্টাফদের যে রেশিও, সেটা আপনারা জানেন যে আমাদের বেডের তুলনায় পেশেন্টের পরিমাণ অনেকটাই বেশি, এবং সেই তুলনায় সেইভাবে নার্সকে পরিষেবা দিতে গেলে যে রেশিও 1:6 সেইটা কিন্তু মেনটেন করা যায় না। তবু আমাদের রাজ্য সরকার, আপনারা জানেন যে ডক্টরের সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টে যদি নিয়োগ নাও হয়ে থাকে, অন্তত এই একটা ডিপার্টমেন্টে আমাদের হেলথ ডিপার্টমেন্টের নার্সেস নিয়োগটা কিন্তু রেগুলার ভিত্তিতে হচ্ছে, কিন্তু সিস্টাররা কিন্তু পারবে না। তো আমি বিভিন্ন সময় যখন ঝামেলা হয় তখন কিন্তু আমি সবসময় বলি
যে নার্সেসদের কিন্তু গাইড করতেই হবে, তাদেরকে প্রোটেকশন দিতেই হবে, কারণ তারা প্রোটেকশন না পেলে তারা কিন্তু আমাদের রুগীদের সেবা করতে পারবে না। এমন ডক্টর অ্যাডভাইস করবেন কিন্তু তার ইমপ্লিমেন্ট করেন সিস্টাররা। তো সিস্টারদের বলবো আপনারা মাথা ঠান্ডা করে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে আরও ভালোভাবে পরিষেবা দেন। শান্তিপুর হসপিটাল আমরা মাথা উঁচু করে আপনাদের পরিষেবার জন্য আমরা যেটুকু পরিষেবা দিচ্ছি পুরোটাই ক্রেডিট আপনাদের। যে কোনো একটা পেশেন্ট ভালো হলে যেমন হচ্ছে ডক্টরকে ক্রেডিট দেন, তার সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন, এবং ওই যে আমার হসপিটালে যে জিডিএ ভাইটা যিনি সুইপার, যিনি হসপিটালের অক্লান্ত পরিশ্রম করছে, অর্থাৎ শুধু উপরের লেভেলের লোককে আপনারা ক্রেডিট দেবেন না, তাদের সাথে সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন। এবং খারাপ হলে সবসময় হচ্ছে নার্সদের টার্গেট করবেন না, কারণ সবসময় জানেন যত দোষ নন্দঘোষ, তো তাদেরকে ভাববেন যে তারা অনেক প্রেশারে কাজ করে, তাদের অবস্থাটাও বুঝুন। সেই জন্য আমি সবসময় সাধারণ মানুষকে বলি যে যারা এমার্জেন্সি প্রফেশনে আছে তাদেরকে সবসময় অন্য নজরে দেখুন।